হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো, আজকে আমি রান্নাঘর থেকে চলে এসেছি ভিডিওটা শুরু করতে। আজকে আমি বানাবো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি। আজকে আমি বানাবো ওল চিংড়ি। তোমরা যারা বানাও তো জানো খুব ভালো হয়, আর যারা এখনো নতুন গৃহিণী আছো যে রেসিপিটা জানো না, তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। এখানে আমি দেখো ওলগুলোকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। অনেকে ওলটাকে ভাপিয়ে নেয়, আমি ছাঁকা তেলে ভেজে নেবো। আমি ভাপাবো না, আলুও ভেজে নেবো, ওলটাও ভেজে নেবো, আলুও ভেজে নেবো। এখানে আমি চিংড়ি মাছে দেখো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করব। আর এখানে নিয়েছি টমেটো কুচি, টমেটো এখানে কুচো করে নিয়েছি একটা টমেটো। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে ওখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। আগে যে রান্নাগুলো মায়ের জন্য খাবার পাঠিয়েছি, আগে যে রান্নাগুলো করেছি সেটা রয়েছে, কড়া পরিষ্কার করে রেখেছি। এখানে আমি মিক্সি রেডি রেখে দিয়েছি, মশলাটা পেস্ট করব। চলো দেখতে থাকো আমার ওল চিংড়ি রেসিপিটা। আর দেখতে দেখতে এতখানি যারা চলে এসছো লাইক দাওনি, প্লিজ একটা টুক করে লাইক দিয়ে দাও। দেখতে থাকো। দেখো, প্রথমে চিংড়িটা ভেজে নিলাম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়িগুলোকে তুলে নেব। নিয়ে এরপর ওলটা আগে ভাজবো, তুলে নেবো, তারপর আলুটা ভাজবো। তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। সবার কাছে অনুরোধ রইল, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে? মাছটা তুলে নিয়ে আসছি। দেখো, কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমার আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখানে তো মশলাটা রয়েছে। আর এখানে মিক্সি ধোয়া জলটা আমি রেখে দিয়েছি, লাস্টে মিক্সি ধোয়া জলটা ফেলিনি, রেখে দিলাম। আর তেল গরম হয়ে গেছে, এবারে আমি ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলগুলোকে আমি আগে একটু লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে দেখো ওলটা দিয়েছি, একটু লাল লাল করে ভেজে তারপর আমি যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর সঙ্গে আমি আলুটাও দিয়ে ভাজতে থাকবো। আগে একটু, যেহেতু ওলটা একটু টাইম লাগে, তাই জন্য আগে ওলটাকে আমি দিয়ে নিলাম। কেননা আমি সেদ্ধ করলে না আমার ঠিক ভালো লাগে না, ভেজে করলে আমি এঁচোড়ও তাই করি, ভেজেই করি, আমি সেদ্ধ করে কখনো করি না। ঠিক আছে, তারপরে আবার আসছি কেমন করে করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ওলটা ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু যখন লাল লাল হবে, এই আমি আলুটা জাস্ট দিলাম, তার মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি তখন টমেটো আর পেঁয়াজ কুচিটা দেবো। দেওয়ার পর একটু ভাজা হলে তখন ওই আদা রসুনের পেস্টটা দেবো। আগে আলুটা একটু ভাজা ভাজা করে নিই, দিয়ে তারপর মশলাগুলো দিয়ে ওলটাকে মেশাবো। ওলটাকে দেখো ভালো করেই ভেজে একদম ছাকা তেলে ভেজে তুলে রেখেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি পারো তোমাদের পরিচিতদের মধ্যে আমার এই ওল চিংড়ি রেসিপিটা একটু শেয়ার করে দিও। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমাকে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো সবাই, আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর পেঁয়াজটা মিশিয়ে দিয়েছি। আমি টমেটো আর পেঁয়াজটা দেখো দিয়ে দিলাম। এবার এটা আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। একটু পেঁয়াজটা লালচে হয়ে গেলে তখন আমি মশলাগুলো দেবো, দিয়ে আর এর সঙ্গে এবার আমি এই মশলার সঙ্গেই ওলটাকে আমি ভাজা, আর কি ওলটাকে ভেজে তুলেই রেখেছিলাম, এই যে মশলাটা কমাচ্ছি তখন আমি ওলটাকে মিশিয়ে দেবো। এই পেঁয়াজটা যেই একটু লালচে হয়ে আসবে তারপর একদম মশলা দিয়ে চিংড়ি মাছ মিশিয়ে নিয়ে আসছি। পুরোটাই দেখালাম তোমাদের সঙ্গে কেমন ভাবে আমি করছি রেসিপিটা।
ঠিক আছে। দেখো দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কা, স্বাদ মতো নুন, রেড চিলি পাউডার দিয়েছি। আর যারা তোমরা মিষ্টি খাও সামান্য মিষ্টি দেবে, যেহেতু আমরা মিষ্টি খাই না আমি মিষ্টি দিলাম না। এবার কষানো হয়ে গেছে, এবার আমি যে ওলগুলো ভেজে রেখেছিলাম ওলগুলো মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর একটা জায়গায় আমি জল গরম বসাবো। চিংড়ি মাছগুলোকেও দেখো, চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মশলাটা সবের সঙ্গে কষাবো। দিয়ে একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। কেউ কিন্তু মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখতে থাকো। কেমন হচ্ছে একটু কমেন্ট করে তোমরা জানিও। দেখো এই গরমে পাখা বন্ধ করে, এক্সস্ট বন্ধ করে, সবকিছু করে তোমাদেরকে সুন্দর সুন্দর আর কি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। এবার সবাই যদি না দেখো ভীষণ কষ্ট হয় গো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ওল চিংড়ি একদম ডান। এখানে নাবানোর সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। নাবানোর সময় আমি দিয়ে দিয়েছি গরম মশলা, শাহি গরম মশলা দিয়েছি, আর একটু অল্প ঘি দিয়েছি। দিয়ে আমার ওল চিংড়িটা হয়ে গেছে। ছেলেকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, বললো খুব ভালো হয়েছে খেতে। তা তোমরা বলো, জানিও কেমন হয়েছে। আর আজকের মেনু তোমাদের বলে দিই। এখানে ভাত রয়েছে, ভাতটা দেখালাম না। এখানে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলু সেদ্ধটা একটু মাকে পাঠাই, ওই জন্য আগে হয়ে গেছে। আর এখানে রয়েছে আদা জিরে দিয়ে কাতলা মাছ। এটা আদা জিরে দিয়ে কাতলা মাছ করেছি। আর এই হচ্ছে আজকে আমার স্পেশাল মেনু, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওল চিংড়ি। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আজকে আর সামনে আসলাম না, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। বাই।